হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে সুন্দর রোদ উজ্জ্বল একটা দিন, আর আমরা বের হয়ে পড়লাম একটা দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত মানে বিয়ের দাওয়াত আর কি। আমাদের এই প্রজেক্টের ভিতরে রাস্তাটার অবস্থা খুবই বাজে, এই রাস্তাটা ঠিক করতেছে। তো এর ভিতরে এর জন্য গাড়ি ঘোড়া আসে না, বেশ খানিকটা হেঁটে তারপর আমরা রিক্সা নিলাম। দাওয়াত ছিল দুপুরের, বাট বাসার কাজ এটা সেটা করতে করতে আমরা বেশ লেট। আমরা এখন যাচ্ছি 3টার দিকে। আমার তো মনে হচ্ছে সবাই মনে হয় খাওয়া দাওয়া করে সবাই বের হয়ে গিয়েছে আর আমরা ঢুকবো। যাই হোক, যেহেতু রেস্টুরেন্টের দাওয়াত, তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আমাদের সাথে শ্রাবণও আসতে পারতো, বাট ওর যেহেতু অফিস ডে এখন, এই কারণে ও আসতে পারিনি। আরশিয়া এসে মাশাআল্লাহ অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে। রেস্টুরেন্টটা যেহেতু আমাদের বাসার কাছেই, তো আসতে বেশিক্ষণ সময় লাগেনি, খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আসার পরেই দেখতেছি যে এখনও বরযাত্রী আসেনি। দেখে খুব ভালোই শান্তি লাগতেছিল যে যাক, বরযাত্রী আসেনি। তো আমরা খাওয়া দাওয়ার পরে যদি বর আসে দেখে দেন বাসায় যাব। সো এই যে বিয়ের গেট, আমরা এখন চলে যাচ্ছি। আর যেহেতু বরযাত্রী আসেনি, সো সেক্ষেত্রে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আসতে কিছুক্ষণ লেট হবে আর কি। তো এখানে প্রথমে পোলাও, কাবাব, তারপর রোস্ট। তো আরশিয়াকে জাস্ট পোলাওর সাথে একটু আমি আমার কাছ থেকে রোস্ট ছিঁড়ে দিয়েছি, কারণ ও খাবে কিনা আমি বুঝতেছি না। কাবাব দিয়েছি, সেটাও মুখে দেয়নি। তো ওকে ফোন না দিলে যেহেতু খেতে চাই না, তো এখানে এসেও সেম বায়না করতেছে। তো এখন ভাবলাম যে ওকে একটু ফোন দিয়ে অন্তত খাওয়াই, যেহেতু দুপুর পার হয়ে গেছে। এই রেস্টুরেন্টে ছোট্ট একটা প্লে জোন আছে, তো ওইখানে যাওয়ার জন্য আমার মেয়ে একদম শর্টফট করতেছে। তো এখানে গরুর মাংস ছিল, জর্দা ছিল, সালাদ, তারপর বোরহানি। তো সব কিছু খাওয়া দাওয়া করেছে, আর আপনাদের জন্য একটু একটু ভিডিও করছি। আমি নিজেও খাচ্ছি, ভিডিও করতেছি, আবার আমার মেয়েকেও খাওয়াচ্ছি। তো একজন মানুষ আর কত কি করবে বলেন। আরশিয়া তো এখানে আমার ভাইকে ধরে টানাটানি করতেছে, কারণ সে প্লে জোনে যাবে, খেলা করবে। তো ও এখন হাত ধোবে, তারপরে আমি হাত ধুয়ে আসবো। তো এখান থেকে পান সুপারি সবাই খাচ্ছে, পান খাইনি, এখান থেকে পান মশলা খেয়েছি। আর ওই যে টাকা গুনতেছে, ওইটাই গিফট হিসাবে টাকা দেওয়া হয়েছে বিয়েতে। আসলে গিফট কিনতে যাওয়া আসা এরকম সময় ছিল না, তো এই টাকাটাই দিয়েছি। আর ভাবলাম যে টাকাটা দিলে হয়তো বা কাজে লাগবে। তো টাকা দিয়ে এসে বসলাম বরযাত্রীর অপেক্ষায়, আর আমার মেয়ে এখানে খেলা করছে। কারণ আরশিয়া খেলা করতেছে, জানি না কতক্ষণে তার খেলা শেষ হবে। আর বউ এখনো দেখিনি, এটা কোনো কথা? এখানে যেহেতু ছোট বেবিরা আছে, আমার মেয়েটা তো বেশ বেশ এনজয় করতেছে, বাট আমার বসে থাকতে থাকতে খুব বোরিং লাগতেছে, মনে হচ্ছে কখন যাব। আর এর ভিতরে বরযাত্রীর জন্য এখানে সবাই রেডি হচ্ছে বরযাত্রীকে ওয়েলকাম করার জন্য। অনেকেই প্রশ্ন করবেন বিয়েটা কার, তার আগেই বলে দিই, বিয়েটা আসলে আমার আত্মীয় স্বজন বা ওরকম কারোরই না, আমাদের পরিচিত একজন মানুষের, যার সাথে আমাদের এই ঢাকায় এসে পরিচয় 6 বছর হচ্ছে। তো যাই হোক, দাঁত দিয়েছিল, শ্রাবণ বললো যে দাঁত দিয়েছে অবশ্যই যাবে। সো এই কারণে আমরাও দাঁত খেতে এসেছি আর কি। তো এই যে দেখেন, বর চলে এসেছে আর বরকে গেট ধরা হয়েছে। এখানে এই ঘটনাগুলো তো আমার বেশ ভালো লাগে। সো আপনাদের জন্য ভিডিও রিয়েল ভয়েসটা রেখে দিলাম। এত ভয় পান আপনারা আমাদের? হ্যাঁ কেন? ভয় পাই। এত ভয়, আমরা এত খারাপ। চলে যাই। কষ্ট দিয়ে না, কষ্ট নিয়ে না। খাওয়াইলাম তো মিষ্টি আছে আর কেমন দাম আর কেউ খাবে না। আচ্ছা তাহলে মা দিয়ে দেন। ভালো আছে এই 20 টাকা দে।
প্রতিটা বিয়েতেই যা হয় আর কি, শালীরা এই যে গেটে দাবি করতেছে যেটা, আর বরপক্ষরা তো অন্য একটা দাবি করে বসে আছে। হ্যাঁ বলছে 10 তো 10 দিয়ে দিব, সমস্যা নাই। কাটটা ঢুকে বলবো, কাটটা ঢুকে বলবো। খুবই লাভবান দাঁড়া লাগবো না মুন্না ভাইয়া কিন্তু গরমে যদি ফিট পিন্ডে
অনেকক্ষণ ধরে বসেছিলাম, কিছুক্ষণ আগে এসেছিলাম, তখন দেখলাম যে নতুন বউ খাওয়া দাওয়া করছিল। তো এখন এই যেহেতু জামাই এসেছে, দুজন একসাথে পাশাপাশি বইছে, তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। তো আমরা হচ্ছে মেয়ে পক্ষের দিক থেকে দাওয়াত পেয়েছিলাম, তো দাওয়াত খাওয়া শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাব। তো ভাবলাম যে নতুন বউকেই তো ভিডিওতে দেখাইনি, বিয়ে খেতে এসেছি কি আর। তো এই যে নতুন বউকে আমরাও দেখে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আসছি কারণ আমাদের বাসার চাবি না নিয়ে আমরা চলে আসছি। চাবিটা হচ্ছে আমার ভাইয়ের কাছে রয়েছে। বাসায় চলে আসলাম, কি করবো। আচ্ছা, নানুমণির বাসায় আসতে হলো, আসার সময় দেখেন আবার ক্লে কিনেছে, আবার এটা কি কিনেছে, মরে গেছে না বাইচে আছো ভাই তোমরা?